আজকে আমি আমার হাজব্যান্ডের পছন্দ মতো একটা সাউথ ইন্ডিয়ান ফুড বানাবো। আর রেসিপিটাও আমার হাজব্যান্ডই আমাকে বলে দিচ্ছে। এখানে আছে মাস্টার্ড, কুচি করে কাটা টমেটো, কারি লিভ, কুচি করে কাটা পেঁয়াজ, গ্রিন চিলি, নুন, হলুদ। আর এই যে এই বাটিতে আছে সুজি। আর এই বাটিতে আছে বিনস আর গাজর বয়েল করা। আর আছে ঘি। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি আজকে এই খাবারটা বানাবো। ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে, তারপর আমি এখানে ঘি ঢালবো। ঘিটা আমি একটু বেশি করেই ঢালবো, কারণ ঘিয়ের টেস্ট আর স্মেল দুটোই আমার খুব ভালো লাগে। এটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি। তো ঘিটা ঢালার পর আমাকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না ঘিটা মেল্ট হয়। ঘিটা মেল্ট হওয়ার জন্য আমাকে একটু চামচ দিয়ে নাড়তে চাড়তে হবে। তো তারপর ঘিটা মেল্ট হয়ে গেলে একটা স্মেল ছড়াবে। তো স্মেল ছড়াবার পর আমি এখানে বাকি উপকরণগুলো দেবো এক এক করে। তো যে কথাটা বলছিলাম, যে রান্না না করা, রান্না না জানা সেটা কোনো ব্যাপার না। যে কোনো বয়সেই যে কিছু শেখা যায়, তার একটা বড় উদাহরণ আমি। কারণ আমি এই বয়সে রান্না শিখছি, আমি নিজেও কখনো ভাবিনি, তাও আবার ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের রান্না। তো যাই হোক, এখানে আমি প্রথমে মাস্টার্ড দিয়ে দিলাম। মাস্টার্ডটা দিয়ে দেওয়ার পর আমি কারি পাতা দেবো। মাস্টার্ড আর কারি পাতাটা দিয়ে দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকবো, যাতে হালকা করে এটা কুকড হয়ে যায়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যে আমি এখন অনেক কিছু রান্নাই পারি, কারণ আমার হাজব্যান্ডের আর আমার ফুড হ্যাবিট পুরো আলাদা। আমি বাঙালি আর ও সাউথ ইন্ডিয়ান। তো আমি ওর রান্নাগুলো অনেক কিছু শিখেছি, সবটা না, কিছু কিছু শিখেছি। তো আমি এখন অনেক ধরনের রান্না পারি। আমার নিজেরই আশ্চর্য লাগে যে আমি একটা এক গ্লাস জল ঢেলে খেতাম না, বাড়ির লোকের একটা বড় চিন্তা, সে আমি আজ এত রান্না করছি। সত্যি ভাবা যায় না, যে কোনো বয়সেই সব কিছু শেখা যায় যদি ইচ্ছা থাকে। বয়সটা সত্যিই কোনো ফ্যাক্টর না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে অনেক কিছু উপকরণ দেওয়া হয়ে গেল। আমি মাস্টার্ড আর কারি লিভটা হালকা করে কুক করার পর পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, গ্রিন চিলি দিলাম, তার সাথে নুন হলুদটাও আমি দিয়ে দিলাম। এই সমস্ত কিছু আমি হালকা করে কুক করে নেবো একসাথে। কারণ যদি একটু হালকা করে কুক হয়ে যায়, তাহলে টেস্টটা বেশি বাড়বে, খেতে ভালো লাগবে তাহলে। এবার আমি বয়েল করে রাখা গাজর আর বিনসটা এখানে দিয়ে দিলাম। তো গাজর বিনস দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকবো। তবে কিছুক্ষণ নাড়াচাড়াটা আমি আর দেখাতে পারবো না, কারণ কিছুক্ষণ নাড়াচাড়াটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই কিছুক্ষণ নাড়বে। নাড়লে ভালো করে মিক্সড হবে এবং খেতেও ভালো লাগবে। যত ভালো মিক্সড হবে তত খেতেও ভালো লাগবে, আর সাথে একটু কুকও হয়ে যাবে, তো টেস্ট বাড়বে। তারপর আমি প্রথম পর্যায়ে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর কিছুক্ষণ মিক্সড করছি। মিক্সড করার পর আমি এতে জল দেবো। জল দেওয়ার পর কিছুক্ষণ আবার এইভাবে নাড়বো, তাতে মিক্সড হয়ে যাবে ভালো করে। তারপর আমি আবার দ্বিতীয়বারে এইভাবেই করব, ঠিক সুজি দেবো, দেন একটু মিক্সড করে জল দেবো, তৃতীয়বারে এইভাবেই করব। টোটাল আমি 3টে ভাগে সুজিটা দেবো, কারণ একবার যদি আমি সুজিটা দিয়ে দিই তাহলে অত ভালো লাগবে না। 3বার যদি আমি সুজিটা দিই তাহলে খেতে বেশি টেস্ট হবে, বেশি ভালো লাগবে, এই প্রসেসটাই বেশি টেস্টি হয়। তো যাই হোক, যেটা আমি আজ বানাচ্ছি এটা আমি আগেও খেয়েছি। আমার পিজিতেও অনেকবার খেয়েছি আর হোটেলেও খেয়েছি, কারণ সাউথ ইন্ডিয়াতে এটা একটা খুব ফেমাস খাবার। এটা সবাই বাড়িতেও বানিয়ে থাকে, পিজিতেও দেয় আর হোটেলেও বিক্রি হয়, সবাই খায়। কিন্তু আগে আমার একটি বারের জন্যও এই খাবারটা ভালো লাগেনি, আমি কখনোই এই প্লেট শেষ করতে পারিনি। বাট কয়েকদিন আগে, মানে কয়েক সপ্তাহ আগে, আমার হাজব্যান্ড জানতো আমার এটা ভালো লাগে না, তো ও বললো আমি বাড়িতে বানাবো, আমরা যেভাবে বাড়িতে যে স্টাইলে বানাই ওই স্টাইলে আমি বানাবো। তো বললাম ঠিক আছে বানাও, কিন্তু আমি খাবো না। বাট ও আমার জন্যও বানিয়েছিল। আমি তবুও ভাবলাম একটু টেস্ট করি, ও আমাকে টেস্ট করতে বললো। দেন আমি টেস্ট করলাম। না, টেস্ট তো পুরো আলাদা, খেতেও সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে কি, আমার সেই থেকে এই জিনিসটা এত ভালো লেগেছে, যার জন্য আমি আজকে বানাচ্ছি আর ওরই রেসিপিতে। আমি ওকে বললাম যে তুমি আমাকে রেসিপিটা বলো, আমি সেম রেসিপিতে বানাবো। তো সেই জন্য আমি সেম রেসিপিতে এই জিনিসটা বানাচ্ছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ নাড়বো, নাড়লেই হয়ে যাবে আমার বানানো এটা। উপমা রেডি। আজ আমি সাউথ ইন্ডিয়ান বিখ্যাত উপমা বানিয়েছিলাম। এই যে আমাদের দুজনের দুটো বাটিতে আমি উপমা নিয়ে নিয়েছি, যেটা আমার এখন খেতে খুবই ভালো লাগে। আর সাথে কিছু ফ্রুটস আছে, যেমন কলা আছে, পেঁপে আছে, মুসাম্বি আছে আর কমলা লেবু আছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরাও এই উপমা ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।